আমাদের লোকদের ব্যাপারে যদি কোনো মনে হয় যে লোকটা রানিং এমপি সাহেবের সাথে একদিন চেয়ারে বসেছিল, নিশ্চয়ই সে দালাল। আমাদের দালালি মানে দলিলবিহীন দালাল। মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে শপথ কেটে এটা সাফ করতে হলো যে আমরা যদি দালাল হই তাহলে আল্লাহ যেন ধ্বংস করে দেয়। কতটা মনোকষ্ট এবং কতটা ভয়াবহ পরিবেশ পর্যন্ত পৌঁছালে এই সিচুয়েশনে পৌঁছতে হয়। যারা আওয়ামী লীগের দালাল ইসলামী আন্দোলন বাংলাদেশকে দীর্ঘ সময় বলেছে, 1987 থেকে শুরু করে 2024 পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয়ভাবে বহু দূরের কথা, একটা ওয়ার্ড লেভেলে পর্যন্ত কোনোদিন আওয়ামী লীগের সাথে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ন্যূনতম কোনো চুক্তি করেছে কোনো বাপের বেটা সেটা কোনোদিন দেখাতে পারবে না। ঢাকা ইউনিভার্সিটির মধ্যে আমাদের ছাত্র শিবিরের ভাইদের অনেকের নাম সামনে আসতেছে যারা হেকমতে ছাত্রলীগ করতেন। কি করতেন? ছাত্রলীগ করতেন। একবারে ছাত্রলীগের কাগজে কলমে ওদের নাম, ওখানে তারা ছাত্রলীগ করতেন, এটা হেকমত ছিল। আলহামদুলিল্লাহ, এটা যারা জামাত শিবিরের ভাইরা আছেন তারাও হেকমত বলছে, আমরাও হেকমত বলছি। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো আমরা আমাদের ক্ষেত্রে আবার এই হেকমত বুঝি না। আমাদের লোকদের ব্যাপারে যদি কোনো মনে হয় যে লোকটা রানিং এমপি সাহেবের সাথে একদিন চেয়ারে বসেছিল, নিশ্চয়ই সে দালাল। আজীব কথা, একদিন চেয়ারে বসার কারণে দালাল হয়ে গেল কেমনে? আপনি সেটাকে হেকমত বুঝছেন যে ছাত্রলীগের দলীয় ফরমে একেবারে লিস্টেড দায়িত্বশীল হয়ে তাদের হলেও সেটা কি হয়? হিকমা হয়। ভয়ানক ভয়ঙ্কর দিক। আমাদের ছেলেরা একটা লম্বা সময় পর্যন্ত ফেসবুকে বারবার লেখালেখি করত, হেকমতের দোহাই দিয়ে আমাদেরকে আর কতদিন আটকিয়ে রাখবেন, হেকমতের দোহাই দিয়ে আর হেকমতের দোহাই দিয়ে এই, হেকমতের দোহাই দিয়ে ওই, এইভাবে করে করে আমাদের অনেক দিনই প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, অনেক দিনই ব্যক্তিত্বকে ধ্বংস করা হয়েছে, অনেক দিনই মার্কাজ ধ্বংস করা হয়েছে এই কথার আক্রমণ দিয়ে যে ওনারা হেকমত করে কাজ করতে হবে ডাইরেক্ট। অথচ ভাইদের হেকমত দেখেন ডাইরেক্ট ছাত্রলীগ, এরপর এটা কি হেকমত বেলা, মানে এখানে দলিল তালাশ। আর আমাদের দালালি মানে দলিলবিহীন দালাল। একজন আমাকে বলতেছিল যে আপনি ইসলামী আন্দোলনের এদের সাথে যে মিশেন, আর আমাদেরকে তো মানে মোটামুটি ভাবে আমি, রেজাউল করিম আবরার ভাই, লুৎফুর রহমান ফরাইজি ভাই, আমরা যারা ফিরকায়ে বাতিলা নিয়ে কাজ করতাম, আমরা হচ্ছি বিনা দলিলে দালাল। কোন দলিলে দালাল? বিনা দলিলে দালাল। তো একজনকে বললাম যে কি ঘটনা কি, তো বলে ও বললো যে দালাল এই জন্য বলা হচ্ছে যে আপনারা ওদের পক্ষে লেখেন না। প্রথম শুরু হয়েছিল আপনারা আহলে হাদিসের বিরুদ্ধে বলেন, আপনারা বেদাতীদের বিরুদ্ধে বলেন, আপনারা মাজারিদের বিরুদ্ধে বলেন, আহলে কোরআনের বিরুদ্ধে বলেন, কিন্তু চরমনায়ের বিরুদ্ধে বলেন না। যেহেতু চরমনায়ের বিরুদ্ধে বলেন না, এই জন্য মনে হয় আপনারা দালাল। শুরুটা হলো মনে হয় দলিল দিয়া। এই একই মনে হয় দলিল দিয়ে 1987 সালে প্রতিষ্ঠিত হয়ে 2024-এর দীর্ঘ সময় পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে একটা ট্যাগ ছিল, ট্যাগ দালাল 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 দালাল। ফলশ্রুতিতে মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে শপথ কেটে এটা সাফ করতে হলো যে আমরা যদি দালাল হই তাহলে আল্লাহ যেন ধ্বংস করে দেয়। কতটা মনোকষ্ট এবং কতটা ভয়াবহ পরিবেশ পর্যন্ত পৌঁছালে এই সিচুয়েশনে পৌঁছতে হয়, এই সিচুয়েশনে যেতে হয় যে কসম কেটে সাফাই গাইতে হচ্ছে। ভয়াবহ দিক। নির্বাচনে যখন তিনি আক্রান্ত হলেন, রক্ত পড়ল, আমাদের কিছু ছেলেরা তিরস্কার করতে লাগলো। এখন মজা বোঝেন। তারপরে রক্তাক্ত করেছে, এটাকে কেন্দ্র করেও বহুজনের অ্যাটিচিউডটা এরকম ছিল যে এটা ওদের একটা কৌশল আর কি, নিজেরা মায়ের খেয়েছে, এই ধরনের বহু কথা বলেছে। ভাই, ব্যাপারগুলো আশঙ্কাজনক। আমি পরিষ্কার বলি, শরিয়া ইসলামিয়া আপনাকে জাহেরের উপর ধরবে। আমাদের মধ্যে বহু ভাইয়েরা এমন আছে যারা ইসলাম আন্দোলন বাংলাদেশের ব্যাপারে ওদের জেহনিয়ত সাফ না। আমার সাফ বলে, হুজুর আপনারটা সাফ হলো কেমনি? আমারটা সাফ হয়েছে আমার নিজেকে দিয়ে। কারণ আমাদের বিরুদ্ধে যারা কথা বলে
এদের বিশাল একটা অংশ যে আমাদেরকে দালাল বলে, আরো কিছু কথা বলে, বলে যে ওয়াজ মাহফিল পাওয়ার জন্য আপনারা চরমনাইয়ের সাথে চলেন। কেউ কেউ বলে যে আপনাদেরকে বেতন দিয়ে রাখা হয়েছে। অথচ বাস্তবতা হলো, আপনারা যারা ওয়াজের দাওয়াত দেন, ধরেন মুজাহিদ কমিটির কেউ যদি দাওয়াত দেয়, অন্য জায়গায় যদি প্রধান বক্তা রাখে, আর আপনারা আমাদেরকে বয়ান দেন মাগরিবের পরে। অন্যরা যদি হাদিয়া ধরেন 20,000 দেয়, তো মুজাহিদ কমিটিতে হাদিয়া একবারে অনেক বেশি গেলে 1010 হয়। ভুল বললাম? রাগ করলে নাকি হয় না? আপনাদেরকেও সাপ বলি, দৃশ্যমান বিষয়কে কেন্দ্র করেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। যারা আওয়ামী লীগের দালাল, ইসলামী আন্দোলন বাংলাদেশকে দীর্ঘ সময় বলেছে, 1987 থেকে শুরু করে 2024 পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয়ভাবে বহু দূরের কথা, একটা ওয়ার্ড লেভেলে পর্যন্ত কোনোদিন আওয়ামী লীগের সাথে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ন্যূনতম কোনো চুক্তি করেছে কোনো বাপের বেটা সেটা কোনোদিন দেখাতে পারবে না। এটা রাজনৈতিক দলের দালালি মানুষ দুই কারণে করে। একটা হলো কিছু টাকা পয়সা পাবে, এটা নিচে দিয়ে দেখালাম আর কি বোঝার জন্য। আদান প্রদান 2 নাম্বারটা নিচে দিয়ে হয়, জন্য বললাম টাকা পয়সার জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশের 1 টাকা লেনদেন হয়েছে আওয়ামী লীগের সাথে কোনো বাপের বেটে পর্যন্ত দেখাতে পারবে? হয়নি। নাম্বার 2, রাজনৈতিক দলের সাথে ক্ষমতার ভাগাভাগি হয়। এদেশে নাম না নিয়ে বলছি, আমাদের বয়স যাই হয়েছে, কিন্তু এর ভিতরে আমরা বিভিন্ন জোট হতে দেখেছি, জোটের প্রস্তাব হতে দেখেছি। বিভিন্ন সময় হতেই পারে রাজনৈতিকভাবে কখনো আওয়ামী লীগের সাথে রাজনীতি করা, বিএনপির সাথে রাজনীতি হতেই পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি প্রয়োজন মনে করে সেটাও হতে পারে, না করছি না, হতে পারে। কিন্তু যেটা হয়নি যেটা 1987 থেকে শুরু করে 2024 পর্যন্ত একটা রাজনৈতিক সিচুয়েশন দেখান, একটা রাজনৈতিক প্রেক্ষাপট দেখান, যেই প্রেক্ষাপটে আপনার দল কেন্দ্রীয়ভাবে বহু দূরের কথা ওয়ার্ড লেভেলে কোনো মেম্বার নির্বাচনে আওয়ামী লীগের সাথে অংশীদারিত্ব করেছে, এমন কোনো প্রমাণ কোথাও আছে? তাহলে ঠিক কি কারণে আপনার কাছে দালাল মনে হচ্ছে? এটাকে বলা হয় বিনা দলিলে দালাল। তো যখন আমাদেরকে বিনা দলিলে দালাল বলে, আর এদিকেও বিনা দলিলে দালাল চালায় দেয়, আর এদিকে সরাসরি দল করা, এটা হালাল। এটার নাম হলো হেকমা। এই জন্য আমি অনেক সময় বলি যে এই সমস্ত রাজনৈতিক জায়গা থেকে আমাদের লোকদের অনেক জিনিস শিখার আছে। নিজেদের প্রত্যেকটা কাজকে কিভাবে সঠিক প্রমাণ করতে হয়, কিভাবে মানুষকে খাওয়াতে হয়, এটা বোঝার জন্য মাঝে মধ্যে এগুলো পড়াশোনা করা দরকার।